বিষ্ণুকান্তায় 64 তন্ত্র, এ কি সহজ কথা? সবের খড়পড়ে মৎস্য, গলিত আম, মহামাংসের স্বাদ গ্রহণ, এমনকি শিব শক্তির লীলা বিলাস ক্রিয়া আত্মস্থ করার কালে বাবা মুগ্ধ সমাধিস্থ হয়ে বাহ্য চৈতন্য লোপ পেয়েছিলেন। এও কি হয়? সকলের হয় না। শোনো হলধরী ঠাকুর, এই যে তোমাদের মন্দিরে আমার আশা, এ কিন্তু জগজ্জননীর নির্দেশ। এই মহা সাধক অবতার পুরুষের সান্নিধ্য লাভ, এও কিন্তু আমার হঠাৎ প্রাপ্তি নয়, এও জগন্মাতার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসব আমার জানা আছে। তাহলে সত্যি বলে মানো না? না তা নয়। উপলব্ধি করতে কষ্ট হয়। হ্যাঁ হয়তো তাই। হয়তো নয়, নিশ্চিত তাই। উনি যে সেজন নন। মুহূর্তের মধ্যে মহাজ্ঞানান্দে থিতু হন, এ কি যে সে কথা? কারণ স্পর্শ করার প্রয়োজন হয় না, কারণ নামের গন্ধে তিনি জগৎ কারণ আস্বাদ করেন। জগতের সমস্ত নারী তার কাছে মাতৃসমা। প্রতিজনা উপাচার নারীকে তিনি পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। জগতের সমস্ত নারী তার কাছে নিজের মায়ের মতো। নিজের মায়ের মতোই তিনি ইষ্টদেবী জ্ঞান করেন। কাকে নিয়ে তোমাদের সংশয়? সংশয় তো একটা থাকতেই পারে মা। ও তুমি অমন করছো কেন? তুমি মন খারাপ করো না গো। ওসব আমি পেরিয়ে গেছি। তোমার তোমার কোনো ভয় নেই গো হলদারি দাদা। আমি 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 ভয় পাচ্ছি না, তবে বিশ্বাস করতে পারছো না? এখনো বিশ্বাস নেই? আমি তো শুনেছি এই মন্দিরেই তোমরা বাবার ব্রহ্মচর্য ভাঙার চেষ্টা করেছিলে। করনি? ও সে এক কাল গেছে। সে সে তাদের নিয়ে কি বিপত্তি। আর আর আমারও তো তেমনই কল। আমি চোখ খুলে তাকাতেই তাদের মাতৃরূপে দেখলুম। সেও তো আমার দিব্য দর্শন গো। বেথা করেছো? বিয়ে করবো কেন গো? এই তো, যে বয়সে যা দরকার তা না করলে তো এমন হবেই। শোনো গো ব্রহ্মচারী ঠাকুর, তোমার বাপু ওসব আট ফাটার চলবে না, বুঝেছো? কি? এসো না বলি, বোঝো না নাকি? এসো এসো। মা, তুই এসেছিস? তুই এসেছিস মা? মা, ঠাকুর, কি গো, কি হলো? আমি জানতুম আজ মা আসবে। এতক্ষণ আমি যে তাকে আকুল হয়ে ডাকছিলুম, সে বেটি না এসে পারে? তোমার তোমার মনে আছে গো হলদারি দাদা? আমি তো অমনই গো। মেয়ে বলতে আমার চোখের সামনে মা ছাড়া কিছুই পড়ে না। আমার সামনে আসতে তারা দুজনেই আমার আমার মা হয়ে গেল। আমার মা ডাকে তারা সাড়া দিলে ভারী তৃপ্তি পেয়েছিলাম গো সেদিন। কিন্তু কিন্তু মন্দিরেতে তাদের নিয়ে বাঁধলো মহাগোল। তারা তো পুজো দিতে চায়। এখন এখানে সবাই সব আছে না, ওই চাল কলা বাঁধা পুরুতের দল, তারা তো তাদের কিছুতেই পুজো দিতে দেবে না। তখন আমি নিজে মায়ের পুজোর ঘরে নিয়ে গেলুম। তারপর যে মানুষ
ওরে ওরে ওঠ ওঠ, তোদের আমি কি উদ্ধার করবো রে? তোরাই তো জগৎকে উদ্ধার করবি। তোরা তো জগৎ জননীর রূপ রে, মায়ের রূপ, মায়ের রূপ। আমি কি ভুল লোককে ঠাওর করেছি বাবা? সবই জগৎ জননীর ইচ্ছে মা। না, তবে জগৎ জননী নিজেই তোমার শরীরে। তুমিই মহেশ্বরী, তুমিই পুরুষ, আবার তুমিই প্রকৃতি। হ্যাঁ বাবা, এটা তুমি বোঝো? কি গো, বোঝো তুমি? হ্যাঁ মধুর, তুমি কি যেন বলছিলে? সব বলার দায় কি আমার? আপনারা কেউ কিছু বলছেন না। আপনারা মানে আমি আছি, আর কে কে? আপনি তো রয়েছেনই, হ্যাঁ এছাড়া মন্দিরে যারা রয়েছেন তারা হলেন মানে যেমন মানে হ্যাঁ, আমায় বলো, নামগুলো একে একে বলো শুনি। একটা কথা বলি মধুর, দেখো এই মন্দিরে যারা আছেন তাদের কার ঘাড়ে কটা মাথা বলো তো, যে তুমি কথা না কইলে তারা কথা কয়। তাছাড়া ঠিক এই মুহূর্তে যখন এখানে আর কেউ আমাদের এইসব কথা শুনছে না, তখন আমি আর একটা কথা বলতে পারি। আমার ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। রাগ করো না, রাগ করো না ভাইরাবাবু, আমি ঠাট্টা করছিলাম গো। শ্রীরাম